সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় সাংবাদিক ইলিয়াস সাহেবের কুকর্ম এবং তার কি পরিণতি হতে পারে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, জুন জুলাইয়ের আন্দোলনের পর 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, চলে যাওয়ার পর এই সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে, ছাত্র জনতার সরকার আমরা। ছাত্র জনতারা একটা রাজনৈতিক দল করবে এবং এই দেশে আওয়ামী লীগ বিএনপিকে পছন্দ করছে না। ছাত্র জনতার উপরেই এদেশের জনগণের আস্থা, সুতরাং ছাত্র জনতারাই এই রাজনৈতিক দল গঠন করে দেশের জনগণের প্রতিনিধিত্ব করবে। সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রকাশ্যে বলেছেন। এমনকি প্রকাশ্যে বলেছেন, বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশে যারাই রাজনীতি করছে বা করবে, যারা রাজনীতি বুঝে, তারা কোনো না কোনো দলের সাথেই সম্পৃক্ত ছিল বা আছে। তারা তাদের নিয়েই আমরা এই ছাত্র জনতার যে রাজনৈতিক দল, এই দলটা গঠন করব। এখন বিষয়টা হচ্ছে, ছাত্র জনতার যেমন ছাত্ররা, তারা একটা 20 থেকে 30 বছরের ছাত্ররা এমপি ইলেকশনের অতটা গ্রহণযোগ্যতা সব ক্ষেত্রে সব জায়গায় হয় না। ধরেন 2, 4, 5 জন বা 50 জন বা 20 জন। এখন যে ছাত্র জনতা আছে, নির্বাচন করার মতো ক্যাপাসিটি আমার মনে হচ্ছে সর্বোচ্চ 10 জন আছে, সর্বোচ্চ 10 জন আছে। যদি নির্বাচন করতে, তাহলে 300 আসন নির্বাচন দিলে ধরেন 290টা আসন আরো বাকি, তো 290টা আসনের ধরেন জোরের কাছে আরো 90টা বাদ দিলেন, তাহলে হলো কত? 100 গেল। আর বাকি 200 তো এই দলের শুভাকাঙ্ক্ষী বা এই দলের মনোনয়ন প্রত্যাশী কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা অথবা দেশের প্রত্যেকটা অঞ্চলের যে যারা জনপপুলারিটি, যারা নির্বাচন করার প্রস্তুতি, তারা নির্বাচন করবে। তাই বলে কি তাদেরকে মনোনয়ন দেওয়া হবে না? এই বিষয়টা নিট অ্যান্ড ক্লিন ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝাতে সক্ষম হয়েছে এবং সেই মিশন এবং ভিশন নিয়ে আগাচ্ছে। কিন্তু এই সাংবাদিক ইলিয়াস সাহেব সম্পর্কে বাংলাদেশের মোটামুটি সকলেই কম বেশি জানে। সাংবাদিক ইলিয়াস সাহেবের কথা মানে স্পষ্ট হয়ে গেছে, যারা জামাত শিবিরের গোপনীয় সদস্য, অর্থাৎ গোপনীয় কর্মী যারা, আর IRI এর ট্রেনিং প্রাপ্ত যারা কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়নি, তাদেরকে শুধু এই মানে ছাত্র জনতার রাজনৈতিক দল গঠন করলে সেখানে ঢুকানো হবে, বাকি কাউকে ঢুকাতে পারবে না, সেভাবেই তিনি প্রকাশ্যে বলেছেন। তাহলে এমনকি তিনি উল্লেখ করেছেন, এই যে হান্নান সাহেবের কথা উল্লেখ করেছেন, আজকে মিডিয়ায় আসছে, তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছে সমন্বয়ক, অর্থাৎ কি ব্যঙ্গচিত্র করে এই সমন্বয়কদেরকে বলা হয়েছে। সমন্বয়কদেরকে খণ্ডিত, দ্বিখণ্ডিত এবং মানে যাতে সমন্বয়করা রাজনীতির যে একটা রাজনৈতিক দল গঠন করতে না পারে, সেই কৌশলে আগাচ্ছে ইলিয়াস সাহেব। তিনি বিভিন্ন একটা শ্রেণীর কাছ থেকে বিশাল অঙ্কের মিলিয়ন ডলার তিনি পেয়েছেন এবং সেই পাওয়ার উপরে নির্ভর করে যাতে এই ছাত্র জনতার যে রাজনৈতিক দলটা যাতে সুস্থভাবে ভালোভাবে করতে না পারে এবং করতে দেওয়া যাতে না যায়, সেজন্যই তিনি সেই পদক্ষেপ নিয়ে তিনি আজকেও স্ট্যাটাস দিয়েছে সমন্বয়ক সাইফুল ইসলাম এবং এই মাহিন, যারা এই বিডিআর বিদ্রোহের আন্দোলনের সাথে সম্পৃক্ত আছে। বিডিআর বিদ্রোহের সকলের প্রত্যাশা পূরণের লক্ষ্যে তিনি মানে সবসময় আছেন। তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, তারা এই সাইফুল ইসলাম নাকি সাবেক ছাত্রলীগের সভাপতি
আল নাহিয়ান খান জয়ের সাথে ছবি দেখেছে, সম্পর্ক আছে, সেই হিসাব যদি আপনারা করে থাকেন তাহলে সর্বপ্রথম তাহলে বাদ পড়তেছে সার্জিস আলম, যেটা পূর্বেই আমরা বুঝতে পেরেছি যে সার্জিস আলমের কোনো পদ নেই, হবে না। হাসনাত আবদুল্লাহ সেই বাদ পড়বে। এরপরে নাহিদ ইসলাম সহ এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারাও কিন্তু বাদ পড়ার সম্ভাবনা আছে, কারণ তারা কিন্তু পরোক্ষ এবং পরোক্ষভাবে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। সেই হিসেবে তাহলে দেখা গেছে কি, এই যে তাদেরকে একটা গ্রুপ যারা মানে ফোকাসে আছে, যারা যারা মানে সুপরিচিত, যারা জনগণের ইতিমধ্যেই এই আন্দোলনরত যারা আছে, অধিকার বঞ্চিত যারা ছিল, যারা অধিকার পেয়েছে, তাদের মন জয় করেছে যারা, তাদেরকে এই ইলিয়াস সাহেব বিশাল একটা দ্বিখণ্ডিত ভাগ করার চেষ্টা করছে। অর্থাৎ এই সমন্বয়কারীদের ভিতরে সেন্ট্রালে যারা, তাদের একটা 3টা পার্ট করার জন্য তিনি একটা চেষ্টা করেছেন। একটা পার্ট হচ্ছে তিনি বুঝতে পারছে, তিনি মানে ভাগ করার জন্য কৌশল করছেন। একটা পার্ট হচ্ছে এই বর্তমান জাতীয় নাগরিক কমিটির যে সভাপতি, আহ্বায়ক এবং সদস্য সচিব, তিনি নাসির পাটোয়ারি ও আরেকজন হচ্ছে এই যে আমাদের যে এখন যাদেরকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করতে চায়, এই 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 একটা এদের সাথে আছে, এদেরকে একটা পার্টের ভিতরে ফলাতে চায় সার্জিস, হাসনাত, নাহিদ, এদেরকে একটা পার্টে ফলাতে চায়। আর একটা পার্ট করতে চাচ্ছে এই যে মাহিন, সাইফুল, ওই যে আপনারা কাফি, যার মানে যিনি বলেছেন যে ধানমন্ডি 32 নম্বরের আগুন আমার ঘরে ঢুকেছে, যাই হোক তিনি নিজেই আগুন দিয়ে এরপর ধানমন্ডি 32-এর আগুনের কথা তিনি বলছেন। যাই হোক, সেই একটা গ্রুপ, অর্থাৎ যাতে এই রাজনৈতিক দলটা যাতে না করতে পারে সেজন্যই তিনি বিভিন্ন মেকানিজম শুরু করেছে। একটা শ্রেণীকে তারা ক্ষমতার আসীন, তারা মনে করছে আমরা ক্ষমতায় চলে গেছি, আমরা এখন ক্ষমতায় আছি, আমরা 53 বছর পর যে সুযোগ পেয়েছি এটা জীবন মরণ দিয়ে হলো সেই সুযোগটা গ্রহণ করব। সেই মানে সেই দল থেকে তিনি মিলিয়ন মিলিয়ন অর্থ, যেটা আমি নিজে চোখে দেখিনি এবং মানে শুনেছি এবং বিশ্বস্ত সূত্রে শুনেছি, একাধিক সূত্রে শুনেছি, সেটা বললাম। যাই হোক, আর ধরেন আপনি মিলিয়ন মিলিয়ন ডলার তিনি নিলেনই না, কিন্তু তিনি কেন এই ঐক্যবদ্ধ এই ছাত্র জনতার রাজনৈতিক দলটার ভিতরে 3টা গ্রুপ করতে চাচ্ছেন, ফাটল ধরাতে চাচ্ছেন, বিশ্বাস করাতে চাচ্ছেন না, তাদেরকে সমন্বয়ক বলা হচ্ছে, এই যে মানে ব্যঙ্গচিত্র করা হচ্ছে, এই যে অবমূল্যায়ন করা হচ্ছে, এই যে তাদেরকে মানে দ্বিমত পোষণ করা হচ্ছে, এবং বিভিন্ন জেলা থেকে দেখেন এই যে 130 জন পদত্যাগ করেছেন, এটাও আমি শুনতে পেরেছি যে এই ইলিয়াস সাহেবের নেতৃত্বে এই ঘটনাগুলো ঘটছে। অর্থাৎ 3টে পার্ট করতে চাচ্ছে যাতে কিংস পার্টি হিসেবে যাতে প্রতিষ্ঠিত না হতে পারে। আর কিংস পার্টি হিসেবে প্রতিষ্ঠিত না হলেই একটা গোষ্ঠী যারা বলেছিল যে এই বাংলাদেশে একমাত্র সেনাবাহিনী আর আমরাই হচ্ছি দেশপ্রেমিক, সেই দেশপ্রেমিকদের হাতেই ক্ষমতা দখল করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।